আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে সবচেয়ে বিপজ্জনক আমাদের বাংলার জমিনের জন্য ইসকন নামক হিন্দুদের একটি সন্ত্রাসী সংগঠন। তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেশ এবং সমাজকে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে একটি হট্টগোল এবং একটি বিভ্রান্তিকর একটি রাজ্যে পরিণত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে জাল বুনেছে। আপনারা জানেন বিগত কিছুদিন পূর্বে চট্টগ্রামের আদালত চত্বরে আমাদের মুসলিম সেই ঐতিহাসিক একটি যুবক সাইফুল ইসলাম ভাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে আমাদের ৯৯% মুসলমানের দেশে তাকে যেভাবে জনসম্মুখে গরুর মতো পশুর মতো জবাই করে যে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, আজকের এই গুছাই হাইতের মাহফিল থেকে বলতে চাই, যদি ইসকন তারা তাদের এই ধরনের উগ্রতা যদি ছড়িয়ে বন্ধ না করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিয়ে কথা বলা ঠিক কিনা? নারায়ে তাকবীর, দুই হাত তুলে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো আজকের মাহফিল, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, ওলামায়ে কেরামগণ যেখানে, নারায়ে তাকবীর। তাহলে আমরা কোরআন শিখব ইনশাআল্লাহ। এই কোরআনের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতকে আমরা সৌন্দর্যমণ্ডিত করব। আমরা কোরআনের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতকে সাজাইব। তখন দেখা যায় কবরের জগতের সওয়াল জবাবগুলো আমার সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই না, আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে সবচেয়ে বিপজ্জনক আমাদের বাংলার জমিনের জন্য ইসকন নামক হিন্দুদের একটি সন্ত্রাসী সংগঠন। তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেশ এবং সমাজকে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে একটি হট্টগোল এবং একটি বিভ্রান্তিকর একটি রাজ্যে পরিণত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে জাল বুনেছে। আপনারা জানেন বিগত কিছুদিন পূর্বে চট্টগ্রামের আদালত চত্বরে আমাদের মুসলিম সেই ঐতিহাসিক একটি যুবক সাইফুল ইসলাম ভাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে আমাদের ৯৯% মুসলমানের দেশে তাকে যেভাবে জনসম্মুখে গরুর মতো পশুর মতো জবাই করে যে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, আজকের এই গুছাই হাইতের মাহফিল থেকে বলতে চাই, যদি ইসকন তারা তাদের এই ধরনের উগ্রতা যদি ছড়িয়ে বন্ধ না করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিয়ে কথা বলা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে ডানে মসজিদ বামে মসজিদ, ডানে মাদ্রাসা বামে মাদ্রাসা, ৯৯% মুসলমানের দেশে এতটা উগ্রতা তারা কোথায় থেকে সাহস পায় সেটা আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমার এই বাংলার মাটিকে হেফাজত করে সকলে বলুন আমিন। তাহলে আমরা এই মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ, এই কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। সমস্ত বাধাকে উপেক্ষা করে আমরা আমাদের এই বাংলার জমিনে কোরআন এবং সুন্নাহকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।